করেছি আমরা, মানে আমাদের যে রিটার্নিং অফিসার এসডিও দিনাটা, তাকে ইনফর্ম করলাম। আমরা চাই ইমিডিয়েট এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এবং এটা তো এমসিসি ভায়োলেশন, এটা তো মানে অফেন্স, যার এগেনস্টে এটা পুলিশ তাদের অ্যারেস্ট করা হোক। এরা কী করবে জানি না। গতকাল আমরা বুড়িরহাটে দেখেছি, এটা ভিলেজ 2-তে ঘটেছে। বুড়িরহাটে দেখেছি যে ফোর্স যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স, পেছনে পেছনে বিজেপির ওয়ার্কাররা প্রচার করতে করতে যাচ্ছে। গতকাল বিকেলে দেখা গেছে ভেটাগুড়িতে, সেখানে বিজেপির ওয়ার্কাররা বা তাদের ভাড়া করা লোকেরা তারা ফ্ল্যাগ লাগাচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্স তাদের গার্ড দিচ্ছে। তাহলে সেন্ট্রাল ফোর্স কি এসছে এখানে বিজেপির কর্মীদের গার্ড দিয়ে তাদের প্রোপাগান্ডা করবার জন্য, তাদেরকে ফ্ল্যাগ লাগাবার জন্য, ব্যানার লাগাবার জন্য? এই হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এই হচ্ছে। এবং গতকাল আমি অবজারভারকে 2-3 বার ফোন করেছি, উনি রেসপন্স করেননি। জেনারেল অবজারভার যিনি আছেন, ওনাকে আমি মেসেজ করেছি ওই যে ফোর্সের সামনে যাচ্ছে, উনি সেখানেও কিন্তু আমাকে কোনো রকম ওই ব্যাপারটা নিয়ে কোনো রেসপন্স করেননি। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা নিয়ে আমাদের দল ইতিমধ্যে হাইকোর্টে গেছে। এটা নিয়ে হাইকোর্টে আমাদের দলের পক্ষ থেকে একটা বলা হয়েছে, তারা অ্যাপ্রিহেন্ড করছেন। ট্রাভেল মেকার টিএমসি লেজিসলেটর, অর্থাৎ টিএমসির কোন কোন বিধায়ক তারা ট্রাভেল তৈরি করতে পারেন এই আগামী 2 দিন ভোটের দিন বা 29 তারিখের ভোটের আগে। এবার ফার্স্ট ফেজে যে নামগুলো এসছে তার মধ্যে কুচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন ঘোষ নাম আছে। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্টও করা হতে পারে। এই হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচন করবার চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে এটাও জনগণের কাছে বলবো, যদি আমাদের অ্যারেস্ট করে, যদি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা নির্বাচন কমিশন ঘটায়, তাহলে পরে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে বা সারা জেলা জুড়ে সাধারণ মানুষ যেন ওই ভোটের মেশিনের মধ্যে দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করেন। এই যে ন্যক্কারজনক ঘটনা, এই যে একটা নোংরা চক্রান্ত পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে। এটাই আপনাদের কাছে আমি তুলে। হ্যাঁ, আমি জানি না, এটা তো আজকে গেছেন, আজকেই সকালে খবরে একটি বিশেষ সংবাদ মাধ্যমে এটা বেরিয়েছে, ইংরেজি সংবাদ, প্রিন্ট মিডিয়ায়। এবং তারপরে আমাদের রাজ্য পার্টির পক্ষ থেকে ওখানে হাইকোর্টে গেছেন যে এদের বিরুদ্ধে যেন কোনো রকম কোনো ব্যবস্থা, মানে এই ধরনের ঘটনা মানে না হয় যে তাদের বিরুদ্ধে তাদেরকে ধরে ভোটের দিন আটকে রাখা হলো বা আগের দিন থেকে অ্যারেস্ট করে রাখা হলো, সেটা দল দেখছে। কিন্তু এই ধরনের চক্রান্ত যে হচ্ছে সেটা আপনারা জেনে রাখুন, এবং আমরা আশা করব যে এইগুলো নিয়ে আপনারাও সোচ্চার হবেন, এক পেশে কোনো খবর না করে, যাতে এই জিনিসগুলো উঠে আসে মানুষের কাছে, সেগুলো আপনারা তুলে ধরুন। আশা করছেন তাহলে গ্রেপ্তার করার সম্ভাবনা একটা রয়েছে? আশঙ্কা হচ্ছে যে এটা গ্রেপ্তার করে আমাদের যাতে ভোট
প্রচার বা মানে শেষ দিন যাতে মানুষের অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে আমাদের কর্মীরা বা আমাদের এজেন্টরা তারা বা তাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যে তোমাদের ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করে দিলাম, এই ধরনের একটা মানসিকতা কাজ করছে বলে আমার মনে হয়। গৃহবন্দী রেখে হতে পারে, হতে পারে। ওরা ওদের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে। হতে পারে নাহলে হঠাৎ করে এই রকম একটা নিউজ সকালবেলা করে সেখানে এই যে 10 জনের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের কুচবিহার জেলার থেকে 2 জন। এটা তো কিছু একটা পরিকল্পনা আছে।